এই ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। পার্থ, আগে যদি কিছু ঘটে থাকে তাহলে তাতে তো তোরও হাত আছে, সেটা তো তুই না বলতে পারবি না। আজ একেবারে হাত ধুয়ে ফেলে তাকে তুই ঠেলে সরিয়ে দিবি, সেটা কি করে হয় রে? তা তো হতে পারে না। আপনি কি চান মা? আপনার ছেলে তার বিবাহিত স্ত্রীকে নিয়ে বাকি জীবনটা সুখে কাটাক, নাকি তার বিবাহিত স্ত্রীকে বাদ দিয়ে তার বৌদিকে নিয়ে বাকি জীবনটা একটা অবৈধ সম্পর্কের সঙ্গে জড়িয়ে কাটাক? আর আপনার ভাগ্নিকে বলে দেবেন যে আমি ওর সাথে কেন বিয়ে করতে রাজি হলাম না। হ্যাঁ হ্যাঁ, আরে আমরা তোকে যথেষ্ট শাসন করেছি। দেখুন, শাসনের তো কিছু নেই, বলে দেবেন আমি ওর প্রস্তাব মেনে নিইনি। আজ আমি আসি। এ কি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলে? বড়মামি, তাহলে বাজিটা নিয়ে এসো তুমি। বাজি আমি এনেই রেখেছি, এই তো টেবিলে। দেখো বিয়ের দিনটা দেখো, এই না। আচ্ছা বড়মামি, 27শে আষাঢ়। কিন্তু আপনার তো বাইরে যাওয়া হবে না। আমি যাব, কথা হয়ে গেছে। আমি আপনাকে বারণ করছি। আপনার তো আমাকে বারণ করার কোনো অধিকার নেই। আপনার বারণ আমি শুনতে যাব কেন? আসুন আসুন আসুন। এই কমলিনী, ওরা এসে। হ্যাঁ হ্যাঁ, এই তো। আসুন আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। বসুন না। নমস্কার নমস্কার নমস্কার। ফুলি, তোমাকে তোমাকে আজকে কি সুন্দর লাগছে গো। ও হ্যাঁ, তোমাদেরকে আমি তাড়া দিতে এসেছিলাম, কিন্তু এই গল্পে জমে গেলাম। বাই দ্য ওয়ে, সবাই চলে এসছে, আর সাগরদাও চলে এসছে। সংসারটা তো সবার, আপনাদের একার কিসের দায়? সাগর নীলেরই বা একার কিসের দায়? সংসারটা তো ওরা দুজনে মিলে দেখবে। না না, ছিছি, এ কি বলছেন? দিঘিমার থেকে আমরা টাকা নেব, এ কথা আমরা স্বপ্নভাবে কল্পনাই করতে পারি না। না না, ওকে আমাদের সংসারের জন্য কিছু করতে হবে না। ওরা দুজনে ভালো থাকুক, এতেই আমরা খুশি। অমন করে ওকে দূরে ঠেলে দেবেন না। ওকে সংসারের দায়িত্বের মধ্যে না রাখলে ওই বা দায়িত্ব জ্ঞান শিখবে কি করে? আরে এইসব কথা এখন হচ্ছেই বা কেন? আর বড় মামু, আমি আপনাকে একটা কথা বলতে পারি, আমি বাবা মা আর বউকে খাওয়ানোর জন্য যথেষ্ট রোজগার করি। আমার দিঘির কাছ থেকে কোনো ফিনান্সিয়াল হেল্পের প্রয়োজন হবে না। আচ্ছা তুমি আমাকে বলো তো, দিঘির টাকাগুলো নিয়ে করবেটা কি? ও তো কম টাকা রোজগার করে না। সেটা দিঘির টাকা, দিঘি ডিসাইড করবে। তুই বলেছিস তুই আরেকটা কি কাজ করিস? না, আমার সেরম ভাবে কিছু বলা হয়নি। কি কি কাজ বাবা? আমাদের ছেলে তো মুখ ফুটে কিছু বলবে না, তোমাকে রান্না শিখে আমায় খাওয়াতেই হবে, ঠিক আছে? আমাদের মেয়েকে তাহলে আপনাদের অপছন্দ হয়নি তো? এভাবে আপনি আমাদের অপমান করতে পারলেন? সত্যি ভারী অপমানিত বোধ করলাম। যাকে আমরা মেয়ে বলছি তাকে কি কেউ পছন্দ করতে আসে? ছেলে মেয়ে কি পছন্দ করার জিনিস নাকি? আমি মা বলে ডাকছি আর আপনি আমার মাকে পছন্দ করতে দিচ্ছেন? অপরাধ নেবেন না, মুখ ফসকে বেরিয়ে গেছে, আর কখনো এরকম ভুল হবে না। বাবা বাবা, মনে হচ্ছে 27শে আষাঢ়টা কালকে হলেই ভালো হতো, বলো? কত দূরে মনে হচ্ছে না 27শে আষাঢ়টা? সত্যি রে দিঘি,
তোর জীবনে সূর্যর আসা সত্যি খুব দরকার ছিল। দেখ, সূর্য তোর জীবনে এসেছে বলেই কিন্তু আমরা সাগরনীলকে পেয়েছি। সূর্য না এলে কিন্তু আমরা পেতাম না ওকে। ভালোভাবে থেকো, কেমন? হ্যাঁ, আমরা আসছি। এসো। চলো চলো। আজ কিছু একটা ঘটবে, এমন কিছু যে পুরো বাড়ির ছবিটাই বদলে যাবে। দেখ না কি ঘটে আজ। টুকটাকে কাজ হবে না বুঝো, কামারের এক খাঁচাই। আমার এখন শুধু একটাই লক্ষ্য, দুর্গাকে শেষ করা। দুনিয়া থেকেও নামটাই মুছে দেব আমি। মা, একটা কথা বলার ছিল। আজকের দিনটা ভাবছিলাম আমি মায়ের কাছেই গিয়ে থাকবো। আমি কি বলছি? না, আমি যেতে পারবো। আলিয়া ঠিক নিজের মতো করে গবাকে পাচ্ছে না, আর একটা মেয়ে যখন নিজের মতো করে তার মনের মানুষকে পায় না, তার যে কি হয় সেটা আপনি বুঝবেন না। তা আপনি আমাকে ঠিক কিরকম করে নিজের মতো করে পেতে চান? বুঝতে পারছি না। মাই গুডনেস, আই এম স্টার্ভিং। কি খাবো এখন আমি? কোনো কাজে যারা ম্যাডাম। দেখলেন তো জারা ম্যাডাম, নিনিকে না খেতে দেওয়ার কিরকম শাস্তি আপনি পেলেন। হাতে তো আর মাত্র 5 দিন বাকি আছে। না না, যেভাবেই হোক এর মধ্যে জারা ম্যাডামের হাত থেকে সবকিছু ফিরিয়ে নিতেই হবে। এটা তোমার ছবি? না, সুদীপের। সুদীপ? আমি যদি আমার স্ত্রীকে খুঁজে না পাই তাহলে কিন্তু আপনার নার্সিংহোমের বিরুদ্ধে মরে যাবে, ও মরে যাবে। একটিবারের জন্য ওর মেয়ে ওকে দেখতে পারে না। না, যাবে যাবে। ও কেমন আছে বলো না, বলো না কেমন আছে। মা, তুমি এত উতলা কেন? পরমেশ্বরী, আলোটা বন্ধ করে দিয়েছ, আমার ভয় লাগছে। সূর্য, সূর্য, আমার ভয় লাগছে। সূর্য,